আমার নাম শায়কা জাহান শাহজাহান। আমি ইউনুস স্যারের মিনি লাইব্রেরি থেকে একটা কিছু করপেজ এই বইটি নিয়েছিলাম, আর আজকে আমি এই বইটির বুক রিভিউ দেবো। তো এই বইটার লেখক হচ্ছেন মোহাম্মদ আব্দুল হামিদ, যিনি এই বইটা লিখেছেন। তিনি মূলত এখানে আমাদেরকে দেখাতে চেয়েছেন যে আমরা সাধারণত পড়াশোনা কী কারণে করি। আমরা পড়াশোনা করি হচ্ছে কোনো কিছু অ্যাচিভ করার জন্য। আমাদের দেশের 90% মানুষেরই মেন্টালিটি থাকে, বেশিরভাগ স্টুডেন্টের এবং প্যারেন্টসদের মেন্টালিটি থাকে যে আমার বাচ্চাটা শুধু পড়াশোনা করছে ভালো কিছু অ্যাচিভ করার জন্য। যার কারণে কি হয়, একটা সময় পড়াশোনা করার পর যদি তারা ভালো কিছু অ্যাচিভ করতে না পারে, এক হলে তারা চরম হতাশার মধ্যে পড়ে যায়, আর না হলে তারা হচ্ছে যে একটা ভালো কিছু করে কিন্তু সেটা আদতে তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পারে কিনা তা নিয়ে একটা বিরাট সন্দেহ আছে। তো আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবো প্রত্যেকটি দেশের বাচ্চারা তাদের স্টুডেন্ট লাইফে, অর্থাৎ যখন তারা হচ্ছে যে হাই স্কুলে উন্নীত হয় ঠিক সেই সময় থেকে কিন্তু তারা কাজ করে এবং তাদের বাবা মা সমাজ তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করে, কারণ তারা জানে যে একটা মানুষ একসাথে অনেকগুলো কাজ করতে পারে। কিন্তু আমরা যদি একই জিনিসটা আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি তাহলে দেখবো আমাদের দেশে একটা হচ্ছে একটি বাচ্চা যার হচ্ছে সামনে হয়তো কোনো পরীক্ষা আছে, যেমন সে 8-এ পড়ে অথবা 10-এ পড়ে, এরকম বাচ্চাকে বাবা মা তো কোনো কাজই করতে দেয় না, যার কারণে সে হয়ে ওঠে একটা অকর্মণ্য ব্যক্তি, তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না। একজন স্টুডেন্ট যদি ধরুন একটা ছোট কাজ করতে যায় তাহলে তাকে যথেষ্ট পরিমাণ হিউমিলিটি ছোট থাকে, সবাই তার সাথে সবাই তাকে ছোট করে দেখে। আমাদের দেশে যে কোনো ছোট কাজকে মানে প্রায়োরিটি দেওয়া হয় না, সেটা কাজ কিন্তু কাজে সব কাজেরই সমান গুরুত্ব রয়েছে, কিন্তু এটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কখনোই দেখিনি যে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। উন্নত বিশ্ব কেন এত উন্নত, তার কারণ হচ্ছে এটাই যে ছাত্রদেরকে তারা সবসময় সেটাই করতে দেয় যেটা করা উচিত, কিন্তু আমাদের দেশে বিভিন্ন কারণে এই যেটা দরকার হওয়া সেটা হয় না, যার কারণে আমাদের থেকে তো পিছিয়ে আসে। তো এই বইটা মূলত লেখক লিখেছেন এই কারণে আমাদের মাইন্ড চেঞ্জ করার জন্য। এই বইটা তাদের জন্য নয়, লেখক বলেই দিয়েছেন যে এই বইটা তার জন্য যারা তাদের নিজেদেরকে মেধাবী মনে করে, যারা ভাবে তারাই বেস্ট, যারা ভাবে তাদের জীবনে শুধুমাত্র পড়াশোনা শেষ করার পর যেটা হবে সেটাই সব কিছু, এদের জন্য এই বই না। লেখক বলে দিয়েছেন স্পষ্টভাবে এই বই তাদের জন্য যারা পৃথিবীটাকে নতুন করে ভাববে, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা হচ্ছে চিন্তা করবে কাজটাই হলো মেন, আমাদেরকে কাজ করতে হবে। এমন না যে শুধুমাত্র আমরা দেখি যখন আমাদের দেশের আশেপাশে আমরা অনেকেই দেখি যে অনেকে হয়তো মাস্টারেট করেছে তারপর একটা উপযুক্ত চাকরি পাচ্ছে না, স্বাভাবিক আমাদের দেশের শিক্ষার হার বাড়তেছে কিন্তু বেকারত্বের হার তো বাড়ছে, এই শিক্ষার হার বাড়ছে আর বেকারত্বের হারও বাড়ছে। এর কারণ হচ্ছে যে সবাই এই যে মর্যাদাপূর্ণ একটা চাকরি করতে চায়, এই চাকরিটা তো সবসময় পাবে না, তাকে তার মতো করে কাজ করতে হবে। এই দেশের চাকরির পিছনে ছুটছে, এই কারণে আমাদের দেশে একটা অর্থনীতিতে বিরাট সমস্যা পড়ছে। এখন সে যদি সব ধরনের কাজ নিজের মতো করতে পারে তাহলেই কিন্তু আমাদের দেশটা এক সময় উন্নতির শিখরে পৌঁছাবে। তো লেখক মূলত এই বইটা এই কারণে লিখেছে যাতে করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন যে আমাদেরকে চাকরির আগে একটি চাকরির খোঁজ করতে হবে, অর্থাৎ হ্যাঁ আমাদের পড়াশোনা শেষ করে কেন আমরা ভালো কিছু করবো না, অবশ্যই আমরা এটা স্বপ্ন দেখতেই পারি যে আমরা ভালো কিছু করবো, কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাদের কিছু একটা করতে হবে, কখনোই বসে থাকা যাবে না। একটা জিনিসের আশায় থাকা তো কখনোই আমাদের জন্য শ্রেয় না, তাই আমাদেরকে হচ্ছে একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ যেতে হবে, দুটো একসাথে করে একসময় নিশ্চয়ই আমরা আমাদের স্বপ্নে পৌঁছাতে পারবো। মূলত লেখক এটি বলতে চেয়েছেন এই বইটির মাধ্যমে। ধন্যবাদ।